الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة সকল প্রশংসা গুণগান তারিফ পেশ করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি কুল কায়নাতের মালিক, দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল জগতের সৃষ্টিকর্তা, যিনি সকল খবরাখবর রাখেন, যিনি আসমান জমিনের ভিতরে বাহিরে সকল কিছু দেখতে পান, গোপন এবং প্রকাশ্য সকল কিছু যার কাছে পরিজ্ঞাত, যে রব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদের উপর দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কতিপয় বান্দাকে তার ঘরে আসার জন্য, বসার জন্য তাওফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরে নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, রাহমাতুল লিল আলামিন ও সয়ে হাসানা খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ঈমান আনার পরে মানুষ কিভাবে বেঈমান হয়ে যায়, অর্থাৎ ঈমানদার মুসলমান কিভাবে ঈমান থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, এই বিষয়ের উপর আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টিকে উপস্থাপন করার, আমাদেরকে শোনার, বোঝার এবং আমল করার তাওফিক দান করেন, বলেন আমিন। ঈমানের মতো গুরুত্বপূর্ণ কোনো জিনিস কোনো বান্দার জীবনে নাই। কিয়ামতের মাঠে জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে যে বিষয়টির সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ঈমান এবং আমল। কিয়ামতের মাঠে ধন দৌলত, টাকা পয়সা, নেতৃত্ব, ক্ষমতা, প্রতিপত্তি কোনো কিছুই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, জান্নাতে নিতে পারবে না। তবে জাহান্নাম থেকে বাঁচাতে, জান্নাতে নেওয়ার জন্য যে বিষয়টা, যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ঈমান এবং আমল। ঈমান এবং আমলের মধ্যে আবার ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমান এবং আমল দুটি বিষয়কে আমি একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি আপনাদেরকে। 1 এবং 0-এর মাধ্যমে। 1-এর পরে একটি শূন্য দিলে সংখ্যা কত হয়? 1-এর পরে 2টা শূন্য দিলে, আরেকটি শূন্য দিলে, আপনি যতই শূন্য দিবেন, আরো শূন্য দিলে 10,000, আরেকটি শূন্য দিলে 1,00,000, এইভাবে যত শূন্য বাড়াবেন ততই সংখ্যার মান বাড়তে থাকবে। কিন্তু প্রথমে যদি 1 না দিয়ে 3টা 4টা 10টা 1,00,000 শূন্য দেই, কোনো সংখ্যা হবে? কোনো মান পাওয়া যাবে? এই 1 হচ্ছে ঈমান, আর এই শূন্যগুলো হচ্ছে আমল। আপনার যদি ঈমান থাকে, খালেস ঈমান থাকে, শিরক মুক্ত ঈমান থাকে, অটুট ঈমান থাকে, ভেজাল মুক্ত ঈমান থাকে, আপনি যত আমল করবেন আল্লাহর কাছে তত মর্যাদা আপনার বৃদ্ধি পাবে।
ঈমান ছাড়া কোনো ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমল নিয়ে গেলেও জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি ঈমান না থাকে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, কোনো ব্যক্তির পক্ষেই ঈমান ছাড়া জান্নাতের ভিতরে প্রবেশ করা সম্ভব না। কোনো ব্যক্তির ঈমান থাকলে জান্নাতে প্রবেশ করবে, আর বান্দার যত আমল, সেই আমল অনুসারে সে জান্নাতের মধ্যে তার অবস্থান পাবে, তার মর্যাদা পাবে। যার আমল বেশি জান্নাতের নিয়ামত তার বেশি, যার আমল কম জান্নাতের নিয়ামত তার কম। অর্থাৎ যত বেশি আমল জান্নাতের মর্যাদা তার তত বেশি। আর ঈমান এবং আমল দুটি জিনিস যার আছে ওই ব্যক্তি হচ্ছে মুসলিম। ঈমান আমল দুটি যার আছে সেই ব্যক্তি কি? মুসলিম। ঈমান এবং আমলের মধ্যে তাহলে বুঝতে পেরেছি কোনটার গুরুত্ব বেশি, ঈমানের গুরুত্ব বেশি না আমলের গুরুত্ব বেশি? ঈমানের গুরুত্ব বেশি। মানুষের ঈমান কমে এবং বাড়ে। আপনি যতক্ষণ ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনি যখন মা বাবার খেদমত করবেন, যত ভালো কাজ আছে করবেন, তখন আপনার ঈমান বাড়বে। আর যখন আপনি গুনাহের কাজ করবেন, অপরাধের কাজ করবেন, আপনি যখন জিনা ব্যভিচার করবেন, মিথ্যা কথা বলবেন, গীবত করবেন, আড্ডা দিবেন, ফাউল কাজ করবেন, তখন আপনার ঈমান যেই জায়গা আছে ওই জায়গা থেকে আরো কমতে থাকবে। এবং মানুষ কোনো কোনো সময় এমন এমন কথা, এমন এমন কাজ, এমন এমন বিশ্বাস সে ধারণ করে, সেই কথা, কাজ এবং বিশ্বাসের মাধ্যমে অনেক সময় ঈমান কমতে 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 ঈমান শেষ হয়ে যায়, ঈমান মারা যায়, ঈমান হারা হয়ে বেঈমান কাফের মুরতাদে পরিণত হয়ে যায়। একটি কথার মাধ্যমে, ছোট্ট একটি কথার মাধ্যমে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। কথার এত দাম, কথার কত দাম আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটি মেয়ের অভিভাবক কোনো ছেলেকে বিবাহের প্রস্তাব দিল। বিবাহের প্রস্তাব দেওয়ার সাথে সাথে ওই ছেলেটা মেয়েটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য শুধু বলল, আলহামদুলিল্লাহ কবুল, আমি এই মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। এই আলহামদুলিল্লাহ কবুল বলার সাথে সাথে যে মেয়ের সাথে এর পূর্বে যোগাযোগ করা, মেলামেশা করা, ঘর সংসার করা সম্পূর্ণরূপে হারাম ছিল, জিনা ছিল, নিষিদ্ধ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কবুল বলার সাথে সাথে ওই মেয়ের সাথে কথাবার্তা বলা, মেলামেশা করা, ঘর সংসার করা সম্পূর্ণ জায়েজ হয়ে গেল, বৈধ হয়ে গেল। শুধু জায়েজ বৈধই হলো না, ওই মেয়ের সাথে ঘর সংসার করা, মেলামেশা করা ইবাদতে পরিণত হয়ে গেল। ওই ছেলে এবং মেয়ে একে অন্যের পোশাক হয়ে গেল। একইভাবে আবার এই স্বামী স্ত্রী যদি কোনো সময় দ্বন্দ্বের কারণে মনে চায় যে আমরা আর একসাথে থাকা সম্ভব হচ্ছে না, আর ঘর সংসার করা সম্ভব হচ্ছে না, স্বামী স্ত্রী থাকা সম্ভব হচ্ছে না, আমরা এখন পৃথক হয়ে যাব, শুধু তালাক শব্দ উচ্চারণের মাধ্যমে, শুধু তালাক এই একটি শব্দ উচ্চারণের মাধ্যমে স্বামী স্ত্রী আবার সেই বিয়ের আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। এরপরে তাদের মধ্যে কথা বার্তা, মেলা মেশা সকল কিছু হারাম হয়ে যাবে। এবার বলেন শুধুমাত্র হয়েছে কিসের মাধ্যমে? একটি কথার মাধ্যমে। কথার কত দাম! 80 বছরের গুনাহগার কাফের, 80 বছর পর্যন্ত সে কাফের ছিল, 80 বছর পর্যন্ত গুনাহগার ছিল, 80 বছর বয়সে তার মনে হয়েছে যে ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার, তাওবা করা দরকার, আল্লাহর পথে যাওয়া দরকার। আর তখন ওই কাফের যদি কালেমা শাহাদাতের স্বীকৃতি দিয়ে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কালেমা উচ্চারণের সাথে সাথে ওই ব্যক্তির গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে এমন অবস্থা হয়ে গেছে, এত গুনাহমুক্ত হয়ে গেছে যেন ওই দিন মায়ের পেট থেকে সে জন্ম নিল। বলেন কিসের মাধ্যমে? কথার
কথার দাম আছে না নাই? শুধু কথার মাধ্যমে, কোনো মিটিংয়ের প্রয়োজন হয় নাই, মিছিলের প্রয়োজন হয় নাই, ধ্যান দরবারের প্রয়োজন হয় নাই, কোনো কিছুর প্রয়োজন হয় নাই। শুধু আন্তরিকভাবে ওই কথাটা উচ্চারণ করার সাথে সাথে সে সম্পূর্ণ কাফের থেকে মুসলিম হয়ে গেছে। ওই মুহূর্তে যদি মারা যায়, আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো ধরবেন না, ওই ব্যক্তিকে জান্নাতি করে দিবেন। কথার কত দাম! ঠিক এইটুকু যেমন বুঝি, কিন্তু আরেকটুকু বুঝি না। কোনটা বুঝি না? কথার মাধ্যমে যেমন ঈমান আসলো, কাফের থেকে মুসলিম হয়ে গেল, ঠিক একইভাবে একটি কথার মাধ্যমে 80 বছর পর্যন্ত, 90 বছর পর্যন্ত একজন মুসলমান, নামাজি, জাকাত দানেওয়ালা, হজ করনেওয়ালা, পিওর মুসলিম 80-90 বছর বয়সে এমন কথা উচ্চারণ করেছে, এমন একটি কথা বলেছে, যেই কথার মাধ্যমে তার পূর্বের জিন্দেগির সকল নেক আমলগুলো বাতিল হয়ে মুসলিম থেকে কাফের এবং মুশরিক মুরতাদে পরিণত হয়ে যায়। কথার মূল্য আছে না নাই? একটি কথার মাধ্যমে মুসলিম থেকে কাফের এবং মুরতাদ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণা কি? যে কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, মুসলমান ঘরে জন্ম নিলেই, বাবা মুসলমান হইলেই, নিজের নামটা মুসলমান হইলেই, আইডি কার্ডে নাম মুসলিম থাকলেই, বছরে 2টা ঈদ পালন করলেই, কুরবানি করলেই, মাঝে মাঝে সালাত আদায় করলেই মনে করে সে মুসলিম। কিন্তু না, তার এমন কথা, এমন কাজ, এমন বিশ্বাস ধারণ করে, এমন কথা, এমন কাজ, এমন বিশ্বাস সে ধারণ করে, সে কুরবানি করার পরেও, হজ করার পরেও, জাকাত দেওয়ার পরেও, মাঝে মাঝে নামাজ পড়ার পরেও ওই ব্যক্তি মুসলিম হতে পারে না, কাফের এবং মুশরিক হয়ে যায়। আমরা জানি না কারণে এই সমস্ত ব্যক্তিকে মুসলিম বলি, আমাদের জানা নাই কারণে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা সমাজ করি, আমাদের জানা নাই কারণে ওই ব্যক্তি নিজেকে মুসলিম বলে, আর ওই ব্যক্তিকে আমরাও মুসলিম বলি, শুধু জানা না থাকার কারণে। আমি আপনাদেরকে আরেকটু বোঝাচ্ছি। কোনো ব্যক্তি যদি সলাত আদায় করতে চায়, সলাত আদায়ের শর্ত হচ্ছে অজু। কোনো ব্যক্তি যদি অজু না করে, অজু করলো না, কিন্তু সে সুন্দর কাপড় পরলো, সুন্দর জুব্বা পরলো বা পাঞ্জাবি পরলো, সুন্দর টুপি পরলো, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর একটা জায়নামাজে দাঁড়ালো, এত কিছু সুন্দর করার পরেও অজু করে নাই, নামাজ হবে না হবে না? আবার অজু করলো, কিন্তু অজু করার পরে এই অজু ভাঙার কিছু কারণ আছে না নাই? যেমন কেউ যদি প্রস্রাব করে, তাহলে আবার তাকে অজু করতে হবে, অজু ভেঙে গেছে। যদি কেউ বায়ু ত্যাগ করে, তাহলে তাকে আবার অজু করতে হবে। যদি কেউ শুয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে তাকে আবার অজু করতে হবে। অজু করার কোনো ব্যক্তি যদি অজু করার পর খালি হাতে তার গোপনাঙ্গ স্পর্শ করে, পুরুষ এবং মহিলা, তারও অজু ভেঙে যায়। এরকম অজু ভাঙার অনেকগুলো কারণ আছে না নাই? কোনো ব্যক্তি যদি অজু করে কিন্তু অজু ভাঙার কারণ না জানে, কোনো ব্যক্তি অজু করলো কিন্তু অজু কিভাবে ভাঙ্গে, কি কি কারণে ভাঙ্গে, সেই কারণগুলো যদি না জানে, তাহলে তার অজু আছে না নাই সে কি জানবে? অনেক সময় তার অজু থাকবে না, কিন্তু অজু ছাড়াই নামাজ পড়বে, কারণ অজু ভাঙার কারণগুলো সে জানে না। আমি মাত্র কয়েকটা কারণ বলছি, এরকম আমার অনেকগুলো কারণ আছে অজু ভাঙ্গার। এই প্রত্যেকটা কারণ জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রত্যেক মুসলমানের মুফতি, মুহাদ্দিস, শায়েখ হওয়া ফরজ না, কিন্তু প্রত্যেক মুসলমানের এই অজু কেমনে ভাঙ্গে, সালাত কেমনে আদায় করে, অর্থাৎ এই যে ন্যূনতম যে মাসআলাগুলো, এগুলো প্রত্যেকের জানা ফরজ। তাহলে অজু ভাঙার কারণ জানা যেমন ফরজ, ঠিক তেমনি কি কি কারণে একজন মুসলমানের ঈমান ভেঙে যায়, কি কি কারণে একজন মুসলমানের ঈমান চলে যায়, কি কি কারণে একজন মুসলমান থেকে কাফের মুরতাদ হয়ে যায়, একজন মুসলমান ঈমানদার থেকে বেঈমান হয়ে যায়, এই কারণগুলো জানা দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যদি এই কারণগুলো না জানে,
মুসলমান থেকে কাফের মুরতাদ বেঈমান হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে বিদ্বানগণ আলেমগণ 10টি কারণকে আবশ্যক বলেছেন, 10টি কারণ বের করেছেন। এবার বলেন, ইমানদার মুসলমান বেঈমান কাফের হয়ে যাওয়ার কারণ কয়টা? কয়টা বলেন? 10টা। আপনার ইতিপূর্বে বলছেন যে ওযু ভাঙার কারণ যদি কেউ না জানে, তাহলে ওযু করলে তার ওযু ভেঙে গেল কিনা সেটা সে জানলো না, তাহলে ওই ব্যক্তির ওযু আছে না নাই সেইটা জানে না, তাহলে বোঝা যায় অনেক সময় ওযু ছাড়াও কি নামাজ সে পড়ে। বোঝা যায় কিনা? সে তো জানে না কারণ। এইবার ইমান ভাঙার যে কারণ 10টা, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার যে কারণ 10টা, এই 10টা কারণ কোনো মুসলমান যদি না জানে, তাহলে বোঝা যায় ওই মুসলমান নিজে মুসলমান আছে না বেঈমান হয়ে গেছে, এইটা বোঝার তার কোনো উপায় আছে? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, ইমান ভেঙে যাওয়ার, ইসলাম থেকে খারিজ হওয়ার, বেঈমান হয়ে যাওয়ার, মুরতাদ হওয়ার যে 10টি কারণ কে কে বলতে পারবেন? আমার মনে হয় সবাই বলতে পারবেন না। সবাই 10টা বলতে পারবেন না। তাহলে আপনি কেমনে বুঝলেন 10টা কারণই আপনি জানেন না? আপনি ইমানদার না মুসলমান, না ইমান থেকে বের হয়ে গেছেন, মুসলিম থেকে বের হয়ে গেছেন, আপনি নির্ণয় করবেন কেমনে? প্রত্যেকটা মুসলমান যে নিজেকে মুসলিম দাবি করে, সে হতে পারে চাকরিজীবী, হতে পারে দোকানদার, হতে পারে কৃষিকাজ করে, হতে পারে ইমাম, হতে পারে মুয়াজ্জিন, হতে পারে খতিব, হতে পারে শিক্ষক, যেই হোক, প্রত্যেক মুসলমান নিজেকে যদি মুসলিম হিসেবে দাবি করতে চায়, অবশ্যই অবশ্যই তাকে অবশ্যই শিখতে হবে ইমান ভেঙে যাওয়ার, মুরতাদ হয়ে যাওয়ার, কাফের হয়ে যাওয়ার 10টি কারণ কি কি, এটা অবশ্যই তাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওযু ভাঙার যেগুলো কারণ আছে, ওযু ভাঙার, কোনো ব্যক্তির ওযু ভেঙে যাওয়ার জন্য, ওযু চলে যাওয়ার জন্য প্রত্যেকটি কারণ ঘটতে হবে না একটা কারণ ঘটলেই হবে? আমার কথা কি বুঝেন না? এটুকু বুঝতে হবে। ওযু ভেঙে যাওয়ার জন্য যতগুলো কারণ আছে প্রত্যেকটা ঘটতে হবে না একটা ঘটলেই হবে? একটা ঘটলেই ঠিক। ইমান ভেঙে যাওয়ার যে 10টা কারণ আছে, তাহলে বুঝে নেন, কারো ইমান চলে যাওয়ার জন্য, ইসলাম চলে যাওয়ার জন্য, মুসলিম থেকে খারিজ হওয়ার জন্য 10টা কারণই ঘটতে হবে না যে কোনো একটা কারণ ঘটলেই হবে? একটা কারণ ঘটলেই হবে। তাহলে আজকের এই খুতবা থেকে আমরা জেনে নিব, শিখে নিব, বুঝে নিব ইমান ভাঙার কারণগুলো কি কি, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণগুলো কি কি। মুখস্থ করে নিব, শিখে নিব, নির্ণয় করব আমি কি ইসলামের উপর আছি না নাই। 1 নম্বর ইমান ভাঙার কারণ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, শিরকে আকবার, এইটা যদি কেউ করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। শিরকে আকবার কত বড় অপরাধ! রব্বুল আলামিন সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে স্পষ্টভাবে কঠিন কথা বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আই ইশরাকা বি, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ শিরিক ছাড়া যে কোনো গুনাহ ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করলো সে ভয়ঙ্কর অপরাধ করলো। ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করলো সে পথভ্রষ্টতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তির ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে দেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে নবী, তোমার পূর্বে যত নবী এসেছে তাদেরকে
এবং তোমাকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমি জানিয়ে দিলাম, লাইন আশরাকতা, যদি কোনো ব্যক্তি, লাইন আশরাকতা, হে নবী তুমি যদি আল্লাহর সাথে শিরিক করো, লাইন আশরাকতা, তুমি যদি আল্লাহর সাথে শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, আমি তোমার আমলকে ধ্বংস করে দেব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন নবীকে, আর এই হুঁশিয়ারি প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, কোনো ব্যক্তি যদি এমনভাবে পৃথিবী থেকে বিদায় নিল, এমনভাবে মারা গেল যখন সে শিরিক করেছে তাওবা করেনি, শিরিক করেছে তাওবা করেনি, তাওবা ছাড়াই সে মারা গেল, আল্লাহর ক্ষমা না নিয়ে মারা গেল, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে গেল। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি এমন ভাবে পৃথিবী থেকে বিদায় নিল, এমন ভাবে মারা গেল, সে আল্লাহর সাথে শিরিক করে নাই, অন্য যত অপরাধ আছে করেছে কিন্তু আল্লাহর সাথে শিরিক করে নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। শিরিক কত বড় মারাত্মক অপরাধ! ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে, নিশ্চয়ই শিরিক সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। এ মর্মে জানতে হবে, শিরিক নিয়ে আলোচনা করলেই কয়েক জুমা চলে যাবে, শেষ হবে না আলোচনা। আমি সংক্ষেপে বলছি, সাধারণত আমাদের সমাজগুলোতে কি কি শিরিক হয়ে থাকে তার দুই একটা নমুনা বলছি। আমাদের মুসলিম সমাজের মধ্যেই অনেক মানুষ কবরে সেজদা করে না, কবরে সেজদা করে, মাজার সেজদা করে, পীরের পায়ে সেজদা করে, কবরে মানত করে, মাজারে মানত করে, আল্লাহর কাছে যা চাওয়ার কথা তা বান্দার কাছে চায়, পীরের কাছে চায়, কবরের কাছে চায়, কবরের কাছে গিয়ে মানত করে। এই প্রত্যেকটা কাজ শিরকে আকবার। এই প্রত্যেকটা কাজের যে কোনো একটা কাজ যদি কেউ করে, আমার সমাজের মধ্যে, আপনার সমাজের মধ্যে, যে কোনো জায়গায় এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা কাজ যদি করে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের এবং মুরতাদে পরিণত হয়ে যাবে। কোন ব্যক্তি কবরে সেজদা করেছে, মাজারে সেজদা করেছে, পীরের পায়ে সেজদা করেছে, সে যত বড় জুব্বাই পরুক না কেন, যত বড় টুপি পরুক না কেন, সে যদি আমাদের সাথে কুরবানিও দেয়, সে যদি হজও করে, সে যদি যাকাতও দেয়, আপনাকে বিশ্বাস করতে হবে এত কিছু করার পরেও সে আর মুসলিম না, সে কাফের এবং মুরতাদে পরিণত হয়ে গেছে। তার ওই আমলের কোনো দাম নাই। এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। এবার আসুন দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। অনেক মানুষ মনে করে, আমি তো পাপী, আমি গুনাহগার, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না, আমি আল্লাহর কাছে কেমনে মাপ চাবো, সুতরাং আমি একটা পীরের মুরিদ হই আর পীরকে মাধ্যম বানাইয়া আল্লাহর কাছে চাবো। এই যে মাধ্যম আপনি বানাইলেন, এরই দুই নাম্বার কারণ আপনি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য। আপনি যদি বিশ্বাস করেন, এই বিশ্বাস করেন যে আমি নিজে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ শুনবে না, তার মানে কি আপনি আল্লাহকে সক্ষম মনে করলেন না অক্ষম মনে করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, মানুষের যদি আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি সবচেয়ে নিকটে, আমি সবচেয়ে বান্দার নিকটে। আমাকে ডাকার সাথে সাথে আমি বান্দার ডাকে হাজির হয়ে যাই, আমি বান্দার ডাকের জবাব দিয়ে থাকি, বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। অথচ মানুষ আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম সাব্যস্ত করে। মাধ্যম কেমন সাব্যস্ত করে? অনেক মানুষ বিশ্বাস করে এই পীরের মুরিদ হইলে পীর ডান হাতে আমাকে ধরে কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাবে। পীর আপনাকে ডান হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে, তার মানে আপনি আগেই নিশ্চিত হয়েছেন আপনার পীর জান্নাতি হয়ে গেছে। আপনার পীর যে জান্নাতি, এই ডিক্লিয়ার আপনি কোথা থেকে পেয়েছেন? গেল এক। দুই নাম্বার, আপনার পীর আপনাকে নিয়ে যাবে, এই ডিক্লিয়ার আপনি কোথায় পেয়েছেন? বাংলাদেশে প্রচুর হাজার হাজার লাখ লাখ মুসলিম নামদারি এরকম কাফের মুরতাদ আছে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, টুপি পরে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে,
নিজেদেরকে মুসলিম দাবি করে, কুরবানি করে, হজ করে, নামাজ পড়ে, কিন্তু তারা পীরের পায়ে সাজদা করে, তারা মনে করে পীর তাকে জান্নাতে নিয়ে যাবে। এই ধরনের মুসলমান যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আপনাকে বিশ্বাস করতে হবে তারা কখনোই মুসলিম হতে পারে না, তারা কাফের এবং মুশরিক হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছে। এটা এত জঘন্য অপরাধ, যেই অপরাধ আবু জেহেলের ছিল, যেই অপরাধ আবু লাহেবের ছিল, যেই অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যত মুশরিক ছিল, ওই মুশরিকদেরও সেম অপরাধ ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ তারা তৎকালীন মুশরিক ছিল। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো, তোমরা ওই কাবা ঘরে গিয়ে লাতের কাছে মান্নত করো কেন, লাতের সাজদা করো কেন, লাতের পূজা করো কেন, উজ্জার কাছে মানত করো কেন, তাদের ইবাদত কেন করো, তাদের পূজা কেন করো, তারা জবাব দেয় যে আমরা তো তাদের পূজা করি না, তাদের ইবাদত করি না। কি করি? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা শুধু তাদের কাছে যাই, তাদের কাছে মানত করি এই জন্য, তাদের কাছে সিজদা করি এই জন্য তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। তাদের কথা আর বর্তমানে মুসলিম নামদারি এই কাফের এবং মুশরিকদের কথা এক না ভিন্ন? ওই আবু জেহেল, ওই আবু লাহাব, ওই উতবা, ওই শাইবা তৎকালীন মুশরিকরা যদি এই অপরাধের কারণে কাফের মুশরিক হয়, এই অপরাধের কারণে জাহান্নামে যেতে হয়, বর্তমানে সেম অপরাধ করে তারা জান্নাতে যাবে, আপনি আশা করেন কিভাবে? তিন নাম্বার হচ্ছে মুশরিকদেরকে কাফের মনে না করা। আবার বলে রাখি, মুশরিকদেরকে কাফের মনে না করা। এতক্ষণ যে আলোচনা করলাম, এই অপরাধগুলো যারা করে তারা হচ্ছে মুশরিক, আর তাদেরকে কাফের মনে করতে হবে। আমার আপনার সমাজের মধ্যে এমন কোনো ব্যক্তি যদি থাকে যে পীরের পায়ে সেজদা করে, পীরকে মাধ্যম বানাইছে, কবরে সেজদা করে, মাজারে মানত করে, এরকম ব্যক্তি যদি থাকে, আর আপনি যদি তাকে মুসলিম মনে করেন, আপনি যদি তাকে মুসলিম মনে করেন, আপনি যদি তাকে মুমিন মনে করেন, সে যেমন কাফের মুরতাদ হয়েছে, সঙ্গে সঙ্গে আপনিও কাফের মুরতাদে পরিণত হয়ে যাবেন, আপনার ঈমান চলে যাবে। আপনি নিজে সাজদা করেন না, আপনি নিজে কবরে সেজদা করেন না, আপনি নিজে পীরের পায়ে সেজদা করেন না, আপনি নিজে পীরকে মাধ্যম মনে করেন না, আপনি অপরাধ করেন না, ঠিক আছে, কিন্তু যেই এই অপরাধ করে ও যে কাফের মুরতাদ, আপনি এইটা বিশ্বাস করেন না, দ্যাট মিনস আপনি নিজেও কাফের মুরতাদে পরিণত হয়ে যাবেন। অর্থাৎ কাফের মুশরিককে কাফের মনে করতে হবে, মুশরিককে মুরতাদ মনে করতে হবে, মুশরিককে ঈমান বেঈমান মনে করতে হবে, আপনি যদি আপনার ঈমান বাঁচাতে চান। আপনি আপনার সমাজে এইরকম কোনো ব্যক্তিকে নিয়ে সমাজ করবেন, তাকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিবেন, আপনি পুরো সমাজবাসী যদি এটা মেনে নেন, আমি বলবো পুরো সমাজবাসী আপনারা ঈমান চলে গেছে। কারণ মুশরিকদেরকে কখনোই মুসলিম মনে করা যাবে না। মুশরিক, এরকম ধরনের মুশরিক যারা আছে, তারা যদি সমাজে থাকে আর আপনি যদি মেনে নেন, তারা যদি সমাজে আপনার সাথে কুরবানি দেয়, আপনি যদি মেনে নেন, আপনার সমাজের সাথে বসবাস করে, আপনি যদি তাকে মুসলিম হিসেবে মেনে নেন, এইটাও আপনার ঈমান ধ্বংসের জন্য, ইসলাম ধ্বংসের জন্য যথেষ্ট। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার সমাজে এমন কোনো ব্যক্তি আছে কিনা, আহ্বান করবেন তওবা করার জন্য, মুসলিম হওয়ার জন্য। যদি তওবা না করে, মুসলিম না হয়, ওই ব্যক্তিকে নিয়ে সমাজ করার কোনো সুযোগ নাই। বলেন কয় নাম্বার গেছে? 3 নাম্বার। 4 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে হেদায়েত, যে ইসলাম, যে কোরআন এবং হাদিস রেখে গেছেন, যে হেদায়েতের বাণী রেখে গেছেন, এর চাইতে অন্য কোনো হেদায়েতকে উৎকৃষ্ট মনে করা, উত্তম মনে করা, এমনটা যদি কেউ মনে করে, তারও ঈমান প্রশ্নবিদ্ধ, সে বেঈমান হয়ে যাবে। যে কথা রাসূল বলেছেন, যে কথা আল্লাহ বলেছেন, ওই কথাকে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। গোটা পৃথিবীর সকল বিদ্বানকে আপনি মানবেন, আমিও মানব, সকল আলেমকে আমি মানব, আপনিও মানবেন,
কিন্তু মানার শর্ত হচ্ছে ওই পর্যন্ত আল্লাহর কথা এসে গেলে, আল্লাহ রাসূলের কথা এসে গেলে, আল্লাহ রাসূলের বাণী এসে গেলে, আল্লাহ রাসূলের হিদায়াত এসে গেলে, আল্লাহ রাসূলের ফতোয়া এসে গেলে গোটা দুনিয়ার সমস্ত মুফতি মুহাদ্দিস শায়েখ সবার ফতোয়া শেষ হয়ে যাবে, সেখানে টিকতে পারে না। গোটা দুনিয়ার যত যত বড় বিদ্বান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের পরে যত বিদ্বান পৃথিবীতে এসেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, এইভাবে যত ইমাম, যত মুস্তাহিদ এই পর্যন্ত এসেছে, যত আলেম এসেছে, কোন ব্যক্তির কথাকে আল্লাহ এবং রাসূলের উপরে প্রায়োরিটি দেওয়া যাবে না। আল্লাহর কথা, রাসূলের কথাকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে আপনি এরকম কোন বিদ্বানকে প্রায়োরিটি দেন, তাদের কথা যদি মেনে নেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে ওভারটেক করে, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহকে প্রাধান্য দিলেন না, আল্লাহ রাসূলকে প্রাধান্য দিলেন না, অন্য ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন। এইটা আপনার ঈমান ধ্বংসের জন্য যথেষ্ট। কয় নাম্বার গেল? 4 নম্বর। 5 নাম্বার হচ্ছে ইসলামের কোনো বিষয় যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে, অস্বীকার করে, ইসলামের যে কোনো বিষয়, কালেমা, নামাজ, হজ, যাকাত, রোজা থেকে শুরু করে যত বিধিবিধান আছে, কোন বিধানকে যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেঈমান, মুরতাদ, কাফের হয়ে যাবে। অনেকে আরামে ঘুমাচ্ছে, যারা আরামে ঘুমাচ্ছেন তাদের মনে হয় মুখস্থ আছে, তাই না? এইভাবে বসা যাবে না, চাদর ছাইরা দেন, বেশি পাই ফেলছেন। এত বেশি বালা না, চাদর ফেলাই দেন। যাই হোক, কয় নাম্বার গেছে? এখন 5 নাম্বার আলোচনা করতেছি। 5 নাম্বার হচ্ছে দ্বীনের কোন বিষয়কে, ইসলামের কোন বিষয়কে, কোরআনের কোন বিষয়কে, হাদিসের কোন বিষয়কে, শরীয়তের কোন বিষয়কে যদি অপছন্দ করে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় পর্যন্ত কোন বিষয়কে যদি অপছন্দ করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম যদি মুসলমান হয়, ওই ব্যক্তি যদি জুব্বা টুপি পরাও থাকে, ওই ব্যক্তির বংশ যদি মুসলমান হয়, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সে কাফের এবং মুশরিকে পরিণত হয়ে যাবে, মুরতাদে পরিণত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, কোন ব্যক্তি যদি জিনা করে, বিবাহিত ব্যক্তি হলে আল্লাহর বিধান হচ্ছে তাকে রজম মেরে, পাথর মেরে হত্যা করতে হবে। অবিবাহিত ব্যক্তি যদি জিনা করে, ব্যভিচার করে, তাকে বেত্রাঘাত, 100 বেত্রাঘাত দেশ থেকে দেশান্তর করতে হবে। একজন পুরুষ 4টা বিবাহ করতে পারে। এইভাবে ইসলামের যত বিধান আছে, এগুলোকে যদি কেউ বলে অপছন্দ করে, যদি বলে বিবাহিত ব্যক্তির জিনার শাস্তি রজম মেরে হত্যা করা, অর্থাৎ পাথর নিক্ষেপে হত্যা করা, এই জায়গায় যদি কারো আপত্তি থাকে, অপছন্দ থাকে, সে কখনোই মুসলিম হতে পারে না, সালাত আদায় করলেও মুসলিম না। ধরেন ইন্দোনেশিয়া বা আফগানিস্তানে ইসলামী শরিয়া কায়েম হয়েছে। ইন্দোনেশিয়ারও কোনো জায়গায় আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, সৌদি আরবেও আছে। আফগানিস্তানে কোনো জিনাকার পুরুষ মহিলাকে যখন বেত্রাঘাত করে, পাথর নিক্ষেপে হত্যা করে, বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনাকারী হয়, তাকে পাথর নিক্ষেপে হত্যা করে। আর যখন পাথর নিক্ষেপে হত্যা করে, তখন পৃথিবীর অনেক মুসলমান চিনতে পারা যায় এরা নামধারী মুসলমান, আসলে কাফের, মুরতাদ। তখন চিনা যায় যখন তারা বলে, ইস কি কাজটা করলো, এত ন্যাক্কারজনক কাজ করতে পারে। এই যে কথাটা বললো, এই কথার কারণেই সে চিহ্নিত হয়ে গেল, সে কখনো মুসলিম হতে পারে না। যে মুসলমান সে বলবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর বিধান কায়েম হয়েছে জমিনে, সে শুকরিয়া আদায় করবে, সে হচ্ছে মুসলিম। গত কিছুদিন আগে সৌদি আরবে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে, অর্থাৎ জবাই করেছে বিধানকার। বাংলাদেশের অনেক নামদারি মুসলমান আসলে কাফের, মুরতাদ, নামদারি মুসলমান, পেপার, পত্রিকা, টেলিভিশনে তারা কলাম লেখে, কথা বলে, টকশো করে,
এইটা একটা কাজ হইল। সৌদি আরবে বড় বড় বিচার ব্যবস্থা, তারা মানুষকে প্রকাশ্যে হত্যা করে, প্রকাশ্যে জবাই করে। ওই ব্যক্তি যারা এই কথা বলেছে তারা সৌদি আরবকে বলে নাই, তারা আল্লাহর উদ্দেশ্যে বলেছে, আল্লাহর আইনকে তারা অপছন্দ করেছে। তারা ওই টক শোতে বসে বসে ওই পেপার পত্রিকায় কলাম লেখে। আপনাকে বুঝতে হবে, সে যত পিএইচডি ডিগ্রিদার হোক না কেন, সে যত বড় শিক্ষিত হোক না কেন, ওই ব্যক্তি মুসলিম নাই, সঙ্গে সঙ্গে মোরতাদ হয়ে গেছে। ইসলামের বিধানকে কখনোই অপছন্দ করা যাবে না। কোনো পুরুষ 4 বিবাহ করবে, কোনো মহিলা বা কোনো পুরুষ যদি বলে যে ব্যক্তি 4 বিবাহ করেছে সে লুচ্চা, বা তার চোখ খারাপ, বা তার মেন্টালিটি খারাপ, মতিগতি খারাপ, এই জন্য 4 বিয়া, 3 বিয়া, 2 বিয়া করেছে, এমন ধরনের কথা বলার সাথে সাথে আপনার সলাত আদায় করে 4 পয়সা লাভ হবে না। কারণ বিধান কার? বিধান আল্লাহর। আপনি আল্লাহর বিধান অপছন্দ করেন কোন হিসেবে, আবার মুসলিম কিভাবে দাবি করেন? কোনো মহিলা যদি বলে আমার স্বামী 4 বিবাহ করে, 3 বিবাহ করে, আমাকে রেখে আরেকটা বিবাহ করে, এই অনুমতি কে দিয়েছে? ওই মহিলা যদি বলে আল্লাহর বিধান মানি না, সঙ্গে সঙ্গে ওই মহিলা মুরতাদ হয়ে যাবে, তার সাথে তার স্বামীর ঘর সংসার চলবে না। তবে একটা কথা বলে রাখি, অনেক মহিলারা যদি বলে তাদের স্বামীদেরকে যে তুমি যদি আরেকটা বিবাহ করো আমার সহ্য হয় না, আমার ভালো লাগে না, তাহলে কিন্তু কাফের মুরতাদ হবে না। আজকে বাড়িতে গিয়েই বউয়ের সাথে ফতোয়া দিবেন যে আমি যদি তোমার রেখে বিয়া করি তুমি অপছন্দ করলে কাফের হয়ে যাবে, এই ফতোয়া আবার ঠিক না। কেন ঠিক না? সে আল্লাহর বিধান পছন্দ করে, কিন্তু আপনি বিবাহ করেন, এইটা আপনার ওয়াইফ সহ্য করতে পারে না। যে আমার স্বামী আমাকে রেখে আরেকটা মহিলাকে বিয়ে করবে, এটা আমার সহ্য হয় না, এটা তার হিংসা, সে হিংসু, তার গুনাহ হবে, কিন্তু সে কাফের হবে না। আল্লাহর বিধান পছন্দ করে কিন্তু স্বামীকে মহব্বত করার কারণে এটা অপছন্দ করে, এই জন্য সে কাফের হবে না। বা ইসলামের বিধানের কারণে কোনো খুনিকে আপনার প্রকাশ্যে তাকে মানে কি বলা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, জবাই করা হলো। কোনো ব্যক্তি যদি বলে আমি ওই জবাইটাকে দেখতে পারি না, আমার সহ্য হয় না, সাহসে কোলায় না, তাহলে কিন্তু কাফের হবে না। কারণ এই বিধানটাকে সে পছন্দ করে, ভালোবাসে, চায়, কিন্তু তার সাহসে কোলায় না দেখার জন্য, তাহলে সে কি হবে না? কাফের হবে। কিন্তু বিধান যদি অপছন্দ করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির আর ইসলাম নাই। আরেকটা কথা মাঝে মাঝে আসে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে সন্তানের মধ্যে ছেলের অর্ধেক পাবে মেয়ে, মেয়ের দ্বিগুণ পাবে ছেলে। বিধান কার? এই বিধানের ব্যাপারে খুদ বাংলাদেশের অনেক তথাকথিত শিক্ষিত আসলে জাহেলে মুরাক্কাব এরকম কিছু বাংলাদেশের তথাকথিত মুসলমান নামধারী, তারা রাস্তায় প্লেকার্ড নিয়ে দাঁড়ায়, তারা টকশো করে, তারা মিছিল করে, তারা কথা বলে যে এই আইনটা ঠিক না। বলে নাউজুবিল্লাহ। কি বলে? যে ছেলে মেয়েকে সমান সমান দিতে হবে তাদের দাবি। তার মানে ছেলে মেয়েকে সমান সমান দিলে তারা বলতেছে ন্যায় বিচার হবে। আর আল্লাহ যে ছেলের অর্ধেক মেয়েকে দিলেন, তাহলে আল্লাহ কি অন্যায় বিচার করেছেন? সরলীকরণ করলে হয়, তারা যদি মনে করে ছেলে মেয়েকে সমান সমান দিতে হবে বা সমান সমান দাবি করে, এর উল্টো জায়গায় দাঁড়ায়, তারা আল্লাহকে বিচারক মনে করে না, সুবিচারক মনে করে না, আল্লাহকে তারা জালেম মনে করে। আর আল্লাহকে যে জালেম মনে করে সে কখনোই ইসলামে থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না, মুসলিম থাকতে পারে না। তাই যে কোনো সময় কোনো জায়গায় জাতীয় পর্যায়ে আল্লাহর বিধান নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, কটাক্ষ করে, তাহলে চিনতে হবে, বুঝতে হবে, সে যদি আমার নেতাও হয় তার নেতৃত্ব আমি মানতে পারি না। বড় বিদ্বান হলেও আমাকে বিশ্বাস করতে হবে ও কখনো বিদ্বান নয়, ও জাহেল, ও ইসলাম থেকে বের হয়ে গেছে। কয় নম্বর কারেন্ট গেছে বলেন? কয় নম্বর? 5 নম্বর গেছে। এখন কয় নম্বর? 6 নম্বর। 6 নম্বর কারণ হচ্ছে ইসলামের
কোনো বিধানকে নিয়ে, কোরআনের হাদিসের কোনো বিধানকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, ঠাট্টা মস্কারি করে, ইসলামের কোনো বিধান, কোরআনের কোনো বিধান নিয়ে ঠাট্টা মস্করা করে, সবচেয়ে বেশি যারা করে তারা হচ্ছে এদেশের বাউল সমাজ। এদেশের বাউলরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা ঠাট্টা মস্করা করে। সহজ সরল মুসলমানদেরকে তারা ইসলামের ব্যাখ্যা দেওয়ার নামে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা মস্কারি কটাক্ষ করে। এই কিছুদিন আগের ঘটনা বা আগের থেকে ঘটে আসছে, আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। কোরআনুল কারীমের সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। এই সূরা নাস এবং সূরা ফালাক, এই দুই সূরা একজন মুসলমানের রক্ষা কবচ। এই দুই সূরা সকালে এবং সন্ধ্যায় মুসলমানরা পড়লে ওই মুসলমানের সামগ্রিক বিপদ আপদ থেকে মুক্তির জন্য এইটাই যথেষ্ট হয়ে যায়। এই সূরা নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় চাচ্ছি। ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খন্নাস থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের একেবারে অন্তরের মধ্যে রগরেশায় যে ঢুকে মানুষকে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাচ্ছি। শিক্ষা দিলেন কে? অথচ এই সূরা নিয়ে বিকৃতি করে, ঠাট্টা মস্করা করে বাউলরা বলে এই সূরা ওই গানের অনুষ্ঠানে ঢুকিয়ে ওই বাউলরা গানের তালে তালে তারা বলে কুল আউযু বিরাব্বিন নাস, আমার বলতেও বুক কাঁপতেছে, আমার সাহসে কোলাচ্ছে না। সে বলছে রব্বে নাসে, মালিকিন নাস, মালিকে নাসে, ইলাহিন নাস, ইলাহে নাসে, অর্থাৎ মাবুদ নাসে। আল্লাহ যেহেতু নাসে, মালিক যেহেতু নাসে, মাবুদ যেহেতু নাসে, আল্লাহ নাকি সবাইকে নাচতে বলেছেন, মানে কি ড্যান্স করতে বলেছেন। যে নাচ শব্দের অর্থ মানুষ, আর বাউল সেই নাচ শব্দটাকে সেই অর্থ না করে সেই ইংরেজি ড্যান্সের সাথে তুলনা করলো, নৃত্যের সাথে তুলনা করলো। আর এই কথা শুনে আপনি যদি হাসেন, আপনার হাসলেও ইমান থাকবে না। আপনার হাসলেও ইমান কেন থাকবে না? আপনাকে যদি বলা হয় আপনার মা নাচে, আপনার বাবা নাচে, আপনার বোন নাচে, আপনার বউ নাচে, সবাই মিলে নাচে, আপনি কি সহ্য করবেন? আর আপনার সামনে আপনার রবকে নিয়ে সে বলে রব নাচে, আপনার মালিককে নিয়ে সে কটূক্তি করে মালিক নাচে, আপনার মাবুদকে নিয়ে কটূক্তি করে সে বলে মাবুদ নাচে। আর তার সামনে বসে বসে আমাদের মুসলমানরা, নামদারি মুসলমানরা ওই বাউল গান শুনে আমি প্রশ্ন করি তোমাদের ইমান কোথায়? সিটে ফুটা ইমান থাকলেও ওই বাউলের গলায় তুমি চেপে ধরতে এত বড় দুঃসাহস! তুমি আমার রবকে নিয়ে, যে রবের নামে আমি সালাত আদায় করি, যে রবের নামে আমি সূরা ফাতিহা শুরু করি, যে রবকে আমি সাজদায় বলি, যে রবের প্রশংসা আমি রুকুতে করি, আর তুমি সেই রবকে নিয়ে কটূক্তি করতেছ, তোমার সাহস কোথায়? ন্যূনতম ঈমান থাকলে, ন্যূনতম ইসলাম থাকলে, ন্যূনতম যদি তার বিশ্বাস থাকতো, অবশ্যই অবশ্যই ওই মাহফিলে, ওই বাউল গানে, ওই বাউলের এই দুধটাকে চেপে ধরে হত্যা করে ফেলতো। কিন্তু আফসোস ওই মুসলমান আমাদের দেশে নাই। তারা শুনে গিলে এবং হাসে। শুধু তাই নয়, বিভিন্ন বিধানকে অস্বীকার করে বাউলরা, এক বাউল গানে গানে বলতেছে, গানের তালে বলতেছে, কি বলছে? পর্দাকে অস্বীকার করে সে বলছে জন্মের সময় পর্দা লাগে না, কোনো মানুষের জন্মের সময় পর্দা লাগে না, জন্মের পরে যখন বড় হলো তার পর্দা লাগবে কেন? তার পর্দার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ পর্দা করতে হবে না, পর্দার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এই পর্দার হুকুম কেন করলো? মানে আল্লাহর বিবেচনাকে সে প্রশ্ন করছে। তার চাইতে বড় আশ্চর্য বিষয় কি জানেন? এদেশের মানুষ যারা যারা ন্যূনতম সালাত আদায় করে, টুপি মাথায় দেয়, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, তারাও মনে করে বাউল গান ওয়াজ মাহফিলের মতো। যারা যাত্রা গান শুনে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, তারা পর্যন্ত বাউল গান শুনতে চেষ্টা করে, বাউল গান যায়, বাউল গানের সামনে বসে থাকে।
এটা কেন জানেন? ইসলাম সম্পর্কে না জানার কারণে, না বোঝার কারণে। আপনি বুঝে নেন, যাত্রা গান থেকেও কোটি কোটি গুণ খারাপ হচ্ছে বাউল গান। যাত্রা গান যারা দেখে, গান শুনে, তাদের গুনাহ হয়। যাত্রা গানে মেয়ে না চায়, জিনা হয়, চোখের জিনা হয়, কবিরা গুনাহ হয়। কিন্তু যাত্রা গান যারা দেখে, তারা মনে মনে জানে এই কাজটা করতেছি, গুনার কাজ করতেছি, ভালো করতেছি না, বাদ দিব, আল্লাহর কাছে তাওবা করব, এমনটা মনে করে না? করে না? কিন্তু অপরদিকে বাউল গানের মধ্যে গান হয়, বাজনা হয়, বাজনা হয়, গান হয়, পাশাপাশি ইসলামকে নিয়ে কটাক্ষ হয়। কবিরা গুনার পাশাপাশি কুফরি হয়, কবিরা গুনার পাশাপাশি তারা নিজেরাও খুব কাফের এবং মুরতাদ হয়, এবং যারা শুনে তাদের ঈমান আকীদা নষ্ট করে তাদেরকেও কাফের এবং মুরতাদে পরিণত করে। আমি লক্ষ্য করে দেখেছি, আমি গবেষণা করেছি। বাউল গানের সামনে মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে ওই বাউল গান শুনতে যায়। তারা মনে করে এটা ওয়াজ মাহফিলের মতো, অথচ এই বাউল গান হচ্ছে নিকৃষ্ট গান, যেখানে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, তার সূরাকে নিয়ে কটাক্ষ করা হয়, অস্বীকার করা হয়, বিকৃত করা হয়, অপমান করা হয়। শপথ নিতে হবে, বাউল নামের কোনো ফাউল, কোনো কাফের এবং মুরতাদ আমার আপনার চোখের সামনে যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, ইসলামের বিভিন্ন বিধানকে অস্বীকার করে, আপনি একাই যথেষ্ট, একাই আপনি মুহাম্মদের উম্মত, একাই ইব্রাহিমের সন্তান। সেই ইব্রাহিমের সন্তান হিসেবে ইব্রাহিমের মতো আপনাকে প্রতিরোধ করতে হবে। বাউল গান আসলে কোনো গান না, বাউল গান নিজেই একটা ধর্ম। আল্লাহ তাআলা যা হারাম করেছে, এই বাউলদের কাছে তা হালাল। এই বাউলরা মহিলাদের যে হায়াস নাফাসের যে রক্ত আছে, এই রক্তটাকে পবিত্র মনে করে তারা এগুলো খায়। এবং বাউলদের মধ্যে পুরুষ বাউল, তার মহিলা যে মুরিদ আছে, ভক্ত আছে, অনুরাগী আছে, তাদের সাথে অবৈধ মেলামেশাকে ইবাদত মনে করে। তাদের ওই সঙ্গিনীগুলো যাদের সাথে জিনা করে অহরহ, তাদেরকে তারা তাদের ভাষায় জায়নামাজ বলে। প্রত্যেকটা বাউল আপনি গবেষণা করে দেখবেন, এদের মধ্যে এত পরিমাণ অশ্লীলতা, এত পরিমাণ নোংরামি, মানে নোংরামির কোনো শেষ নাই। এত পরিমাণ নোংরামি করে, আমি বলি কোনটা জানেন? নোংরা ব্যক্তি ছাড়া, জিনাকার ব্যক্তি ছাড়া, নষ্ট ব্যক্তি ছাড়া ইসলাম সম্পর্কে কোনো ভদ্র মানুষ, কোনো ভালো মানুষ কটূক্তি করতে পারে না। আপনি খোঁজ নিয়ে দেখবেন, ইসলাম সম্পর্কে যে ব্যক্তি কটূক্তি করবে, ইসলাম সম্পর্কে যে বাড়াবাড়ি করবে, ইসলামকে নেগেটিভ মন্তব্য করবে, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই ব্যক্তির চরিত্র অবশ্যই খারাপ। কোনো ভালো চরিত্রের লোক ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো গালমন্দ করতে পারে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? এই বাউলরা ইসলাম নিয়ে কটূক্তি করে, কোনো নামাজ রোজার ধার ধারে না, ইবাদত বন্দিগির ধার ধারে না, বরং ইবাদত থেকেও মানুষকে ফেরায়। এবং অনেক সময় গানে গানে বলে যে মসজিদে যারা ইবাদত করতে যায়, আল্লাহ কি মসজিদে বসে রয়েছে? গানে গানে বলে, মানে প্রকারান্তরে মানুষকে মসজিদ থেকে, ইসলাম থেকে, নামাজ থেকে তারা ফেরায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর পরেও ওই বাউলরা নিজেদেরকে মুসলিম দাবি করে। এর চাইতে আশ্চর্যজনক বিষয় হলো, শুধু তাই নয়, এর পরে ওই নষ্ট ভ্রষ্ট, ওই কাফের এবং মুরতাদ বাউলরা নিজেদেরকে আল্লামা মনে করে, ওলি মনে করে। শুধু তাই নয়, অন্যান্য বাউলরা সবচেয়ে নষ্ট বাউলকে, সবচেয়ে বড় মুরতাদকে, সবচেয়ে বড় কাফের বাউলকে তারা গুরুজি মনে করে। তারা মনে করে সে সবচেয়ে বড় আল্লাহর ওলি। আজকে আমরা মুসলমানরা কোন পর্যায়ে চলে গিয়েছি? আফসোস, আপনার আশেপাশে কোন জায়গায় কোন বাউল গান যেন চলতে না পারে, আপনাকে সচেতন থাকতে হবে। কয়টা পর্যন্ত গেছি বলেন? কয়টা? 6টা। রয়েছে কয়টা? 4টা। আমার সামনে অনেক মুসল্লি আছে, এই যে 4টা আর 6টা কইলাম, কেন কইলাম জানেন? অর্ধেকের বেশি মুসল্লি আছে,
কোন 6টা আর কোন 4টা হিসাব করলাম বলতে পারবে? পারবে? অথচ একটু আগে আর 10 মিনিট আগে আসলে আপনাদের যে কি হয়, কি আলোচনা করলাম, শুরুটা কি ছিল আপনি কিছুই জানলেন না। এই 10টা মিনিট আগে আসলে আপনার কি হয়? আসলেনই তো, কেন 10 মিনিট পরে আসেন? এই 10 মিনিটের জন্য আপনি আলোচনাটাই বুঝলেন না, শুধু শেষে একটু কথা বুঝলেন, কিন্তু কেন বললাম, কি কারণে বললাম, কি জন্যে বললাম আপনি কিছুই বুঝতে পারলেন না। 6টা পর্যন্ত বললাম, বাকি 4টা রইল, কোন এক সময় ইনশাআল্লাহ বলবো, সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি আমাদের সামগ্রিক ইবাদত বন্দেগী কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো। আমাদের যাবতীয় দান সদাকা, আমাদের আমল সবকিছু তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, এই যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, কুফরি, শিরকি, আকীদা, এগুলো থেকে আমাদের নিজেদেরকে, আমাদের সমাজকে হেফাজত করো, আমাদের দেশকে হেফাজত করো। আমাদের এক ভাই জনাব মোহাম্মদ সুরুজ্জামান ভাই, ওনার মা বাবার জন্য মসজিদে 5,000 টাকা দান করেছে। আল্লাহ ভাইয়ের এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন। এই দানের বিনিময়ে তার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, তার সংসারের মধ্যে বারাকা বাড়িয়ে দিন, তার ছেলে মেয়ে যারা আছে, পরিবার, আত্মীয় স্বজন, সামগ্রিক বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করুন। তার সংসারের মধ্যে আরো বহুগুণে আয় বরকত বাড়িয়ে দিন। আমাদের প্রত্যেকের দান সদাকা সবগুলো আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলামের অনুসরণ করার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।